ভোটের আগে সম্ভাব্য প্রার্থীদের উপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতন ভোট হবে। দৃঢ় কণ্ঠে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তফসিল ঘোষণার পরপরই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীর উপর গুলি, নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের দুটি অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। অনাকাঙ্ক্ষিত এসব ঘটনার দুদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভীতিকর পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেয়া হবে না। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সে বিষয়ে আরও সতর্ক হওয়া। এখন পর্যন্ত পুলিশের পক্ষে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ইসি তাতে সন্তুষ্ট বলেও জানান এই কমিশনার। চোরাগুপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। আর পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। রেবেল হান্ট নামে যে অপারেশনটা প্রথমে হয়েছিল তার দ্বিতীয় ফেজ গতকালকে থেকে আবার শুরু হয়েছে। এটা সমন্বিতভাবে চলবে। গোয়েন্দা কার্যক্রমের উপর আলোকপাত করা হয়েছে এবং এই গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট সকল বাহিনীর গোয়েন্দা উপাত্ত যাতে করে সমন্বয় করা হয় সেটার ব্যাপারে কথা বলা হয়েছে।